তো প্রত্যেকদিনকার মতো আমি আবারও হাজির হলাম সম্পূর্ণ নতুন একটি চাকরির আপডেট নিয়ে। রাজ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে নতুন কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এবং এখানে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে উভয়ই তোমরা চাইলে অ্যাপ্লাইও করতে পারবে। সম্পূর্ণ অফলাইনে তোমাদেরকে আবেদন করতে হবে। আজকের এই ভিডিওতে আমি এই বিজ্ঞপ্তি নিয়ে ইন ডিটেলসে আলোচনা করব। বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে কেউই স্কিপ করবে না, প্রত্যেকেই ভিডিওতে লাইক করো, ভিডিওটিকে শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যাও আর এই ভিডিওটিকে প্রত্যেকেই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো আজকের এই ভিডিও শুরু করা যাক। অন স্ক্রিন এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আমরা রয়েছি অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ স্কটিশ চার্চ কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এই মুহূর্তে রাজ্যে স্কটিশ চার্চ কলেজে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে নিয়োগের জন্য সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এক্ষেত্রে এই রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে। এখান থেকে তোমরা চাইলে এই রিক্রুটমেন্ট নোটিশটিকে ডাউনলোড করে নিতে পারো। অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফ। স্কটিশ চার্চ কলেজ কলকাতা 7,06,000। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হয়েছে সেটিও তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো দেখো এক্ষেত্রে নোটিশের মধ্যে যেটি বলা হচ্ছে, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন ফর দ্য সাবস্টেন্টিভ পোস্ট অফ নন টিচিং স্টাফ ইন various department of the college. Application form is to be downloaded from the job opportunities section. দেখলে তোমরা দেখতেই পাচ্ছ যে ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে তোমরা ছেলে মেয়ে উভয়ই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সবার প্রথমে তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফি সম্পর্কে একটু বলে রাখি। এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি যেটি রয়েছে নন রিফান্ডেবল, ডিমান্ড ড্রাফটের মাধ্যমে তোমাদেরকে দিতে হবে। 250 টাকা রয়েছে অ্যাপ্লিকেশন ফি। ওকে, এবং এই ডিমান্ড ড্রাফটটি তোমাদেরকে কোন ফেভারে জমা করতে হবে দেখতেই পাচ্ছ। ড্র ইন ফেভার অফ স্কটিশ চার্চ কলেজ কাউন্সিল অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে। ড্র অর পেবিল অন এনি ব্যাংক ইন কলকাতা। ওকে, তো এই ফেভারে তোমাদেরকে টাকাটি জমা করতে হবে। এক্ষেত্রে আবেদন দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। 4 আগস্ট 2023 তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে। লাস্ট ডেট রয়েছে 19 আগস্ট 2023 তারিখ। এর মধ্যে কিন্তু অফলাইনে তোমাদেরকে আবেদন করতে হবে। নেক্সট দেখতে পাচ্ছ বলা হচ্ছে ভ্যাকেন্সি পজিশন ফর দ্য পোস্ট অফ নন টিচিং। তো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে অন স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ। প্রথমে যে পোস্ট রয়েছে লাইব্রেরি ক্লার্ক, গ্রুপ সি পোস্ট যেখানে একটি শূন্যপদ রয়েছে। নেক্সট পোস্ট ল্যাব অ্যাটেন্ডেন্ট যেটি গ্রুপ ডি পোস্ট এবং 6টি শূন্যপদ রয়েছে। পিয়ন এক্ষেত্রে দেখতেই পাচ্ছ গ্রুপ ডি পোস্ট এবং এক্ষেত্রে 3টি শূন্যপদ রয়েছে। কর্মবন্ধু গ্রুপ ডি পোস্ট 3টি শূন্যপদ রয়েছে। লেডি অ্যাটেন্ডেন্ট গ্রুপ ডি পোস্ট 1টি শূন্যপদ রয়েছে। স্টোর কিপার গ্রুপ ডি পোস্ট এবং এক্ষেত্রেও একটি মাত্র শূন্যপদ রয়েছে। সব মিলিয়ে মোট 15টি শূন্যপদ রয়েছে। নেক্সট দেখো বলা হচ্ছে জেনারেল ইনস্ট্রাকশন। এজ অ্যান্ড মিনিমাম একাডেমিক কোয়ালিফিকেশন শ্যাল বি অ্যাজ পার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নর্মস উইথ এক্সপিরিয়েন্স। ওকে, অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে যে বয়স, মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন এগুলি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী কিন্তু ধরা হবে। তো এই গ্রুপ ডি পোস্টে সরকারি নিয়ম অনুযায়ী যে কোয়ালিফিকেশন যেটি চাওয়া হয়, গ্রুপ ডি পোস্টে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও এক্ষেত্রে কিন্তু ক্লাস 8 পাস করে থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, অর্থাৎ এক্ষেত্রে ক্লাস 8 পাস করলে গ্রুপ ডি পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং এক্ষেত্রে গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে তোমরা মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু এই গ্রুপ সি পোস্টের জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবং এক্ষেত্রে এজ লিমিট যেটি থাকতে হয় সরকারি নিয়ম অনুযায়ী গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে 18 থেকে 40 বছরের মধ্যে তোমরা কিন্তু বয়স থাকলে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া আমি তোমাদেরকে বলবো তোমরা সমস্ত কিছু ডিটেলস অবশ্যই তোমরা জেনে বুঝে তারপর চাইলে তোমরা কিন্তু এক্ষেত্রে আবেদন করবে। ওকে, নেক্সট দেখো বলা হচ্ছে নাম্বার অফ ক্যান্ডিডেটস টু বি কল ফর ইন্টারভিউ শ্যাল বি ডিসাইডেড বাই দ্য কলেজ। অর্থাৎ ইন্টারভিউয়ে কতজন ক্যান্ডিডেটকে ডাকা হবে কলেজ কর্তৃপক্ষ সেটা কিন্তু ডিসাইড করবে। নেক্সট দেখো বলা হচ্ছে এনি করেজেন্ডাম অর চেঞ্জ অর আপডেটস রিলেটেড টু রিক্রুটমেন্ট প্রসেস শ্যাল বি অ্যাভেলেবল অন দ্য কলেজ ওয়েবসাইট www.scottishchurch.ac.in। অর্থাৎ পরবর্তী সময় কোনো রকম করেজেন্ডাম নোটিশ অথবা কোনো রকম চেঞ্জ অথবা কোনো রকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট তোমাদেরকে ভিজিট করতে বলা হচ্ছে। অবশ্যই তোমরা অফিসিয়াল ওয়েবসাইটটিকে রেগুলার ভিজিট করবে। যারা অ্যাপ্লাই করবে এখানে আপডেট আসলে তোমরা এই ওয়েবসাইট থেকেই জানতে পারবে। অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম অর বায়োডাটা। এই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে তোমাদেরকে আবেদন করতে হবে। তো আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে এটিকে ডাউনলোড করে নেবে। তো দেখতে পাচ্ছি স্কটিশ চার্চ কলেজ। ওকে, এখানে দেখতে পাচ্ছ প্রথমে তোমাদেরকে একটি ফটো
তোমাদেরকে স্ট্যাম্প সাইজে ফটো এখানে তোমাদেরকে সেটে দিতে হবে এবং এখানে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্টের নাম তোমাদেরকে লিখতে হবে এবং এই অ্যাপ্লিকেশন ফর্ম সঠিকভাবে তোমরা প্রত্যেকেই ফিল আপ করে নেবে। ফর্মটি সঠিকভাবে ফিল আপ হয়ে যাওয়ার পর এর সাথে তোমাদের প্রত্যেকটি প্রয়োজনীয় কোয়ালিফিকেশনের ডকুমেন্ট সার্টিফিকেটের জেরক্স সেলফ অ্যাটেস্টেড কপি তোমরা এর সাথে অ্যাটাচ করবে। ওকে, একটা খামের ভেতর তোমরা ভরবে, সেই খামের উপর অবশ্যই তোমরা মেনশন করে দেবে তোমরা কোন পোস্টের জন্য আবেদন করছো এবং দেখো এখানে যেটি বলা হচ্ছে সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম প্রপারলি ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম উইথ রিকুইজিট অ্যাটাচমেন্ট মাস্ট রিচ দ্য আন্ডারসাইন্ড থ্রু রেজিস্টার্ড পোস্ট অর বাই হ্যান্ড অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাজ স্পেসিফাইড। এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদেরকে কিন্তু তোমরা সরাসরি কলেজের অফিসে গিয়ে তোমরা বাই হ্যান্ড জমা করে আসতে পারো অথবা এক্ষেত্রে তোমরা বাই রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে তোমরা তোমাদের আবেদন পত্রটিকে পাঠিয়ে দিতে পারো। এক্ষেত্রে আবেদন দেখতেই পাচ্ছ তোমরা 4ই আগস্ট 2023 তারিখ থেকে শুরু হয়ে গেছে, লাস্ট ডেট হচ্ছে 19শে আগস্ট 2023 তারিখ। এই সময়ের মধ্যে তোমাদেরকে কিন্তু আবেদন পত্রটিকে জমা করে আসতে হবে বা এই সময়ের আগে তোমাদের আবেদন পত্রটিকে রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে, অর্থাৎ এটি হচ্ছে আবেদন পত্র গ্রহণের লাস্ট ডেট। তো এই মুহূর্তে এই ছিল সম্পূর্ণ নতুন একটি চাকরির আপডেট তোমাদের প্রত্যেকের জন্য। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তাছাড়া তোমাদেরকে বলবো আবেদন করার পূর্বে অবশ্যই তোমরা নোটিফিকেশন ডাউনলোড করে প্রত্যেকটা ডিটেলস আগে নিজেরা ভালো করে পড়ে নেবে। এছাড়া সমস্ত কিছু জেনে তারপরে তোমরা কিন্তু আবেদন করবে। শুধুমাত্র ইনফরমেশনটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও, ভিডিওটি শেয়ার করে দাও। পরবর্তী যে কোনো চাকরির আপডেট বা যে কোনো হেল্পফুল ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যাও, যেন আমাদের পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন তোমাদের মিস না হয়। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ।